ভাই বিদেশ থেকে আসছেন আপনি? কোন দুঃখে আপনি আসতে গেলেন বাংলাদেশে, বলেন কেন আসছেন আপনি? রিক্সা দাঁড়াও, আরে রিক্সা উঠে দেন, দাঁড়া আপনি এখানে উঠে যাবেন, নিয়ে যান ওনারা একটু। আরে বিদেশি লোক, ভাড়া দিব। কোন দেশ থেকে আসছেন ভাই? কুয়েত থেকে? দুবাই। এবার গেলে আর আসার দরকার নাই, ওই দেশে থাকেন। আমরা খুবই দুঃখিত ভাই, আপনারে যথাসম্ভব সার্ভিস দিতে পারলাম না ভাই। 2 ঘন্টা ধরে এখনো মনে করেন কালকা এই পর্যন্ত গাড়ির ভিতরে এই রাস্তার মধ্যে আটকা ছিলেন এতক্ষণ। আচ্ছা ভাই, আমগো কপাল খারাপ ভাই, এই দেশে ঢুকারই দরকার নাই। যদি পারেন ভিসা টিসা দিয়ে আমগরও নিয়ে যান, আমরাও যামুগা। এই বাইরেও নিয়েন, আপনি এনি থাকবেন, এনি মরবেন, যান ভাই যান। ছাত্র আন্দোলনের চক্করে পড়ছে এই বিদেশি ভাই, উনি বেশ দীর্ঘ সময় ধরে শিক্ষা ভবনের সামনে আটকা পড়েছিলেন। ঘটনা হচ্ছে, শিক্ষা ভবন সিগন্যালটা সাধারণ শিক্ষার্থীরা বন্ধ করে রাখছেন বিভিন্ন দাবি দেওয়ার কারণে। এই মুহূর্তে বাংলাদেশের গণমানুষের জন্য এটা অনেক বড় একটা যন্ত্রণা, অনেক বড় দুঃখ। জ্যামের মধ্যে অ্যাম্বুলেন্স, সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা পুলার, আরো বিভিন্ন পেশাজীবীর মানুষরা এই জ্যামের মধ্যে আটকে থাকেন, অনেক দুঃখ প্রকাশ করেন। দীর্ঘ সময় ধরে রিক্সা পুলাররা রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কেউই জানে না যে রাস্তা কখন ছাড়বে। ঢাকায় যারা চলাচল করি, এই জাতীয় ঘটনার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত, প্রায় প্রতিদিনই। শিক্ষা ভবন ক্রসিং অর্থাৎ হাইকোর্টের মাজার গেট সংলগ্ন এলাকাটা, এটা হচ্ছে 4 রাস্তার মোড়। পুরো 4টা রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণে চারপাশ থেকে আসা গাড়িগুলো ঠিক এই জায়গায় আটকে গেছে, কেউ কোনো দিকে যেতে পারতেছেন না। শিক্ষার্থীদেরও হয়তো কোনো যৌক্তিক দাবি আছে, এই দাবিগুলোর জন্য হয়তো ওনারা এখানে আন্দোলনে আসছেন। তাদের চাওয়া পাওয়া নিয়ে তারা রাজপথে হাজির হয়েছেন। যুগে যুগে আমাদের দেশে দাবি দেওয়া এই সমস্ত আন্দোলনের মাধ্যমে পূরণ হয়। যে কয়েদিরা প্রিজন ভ্যানে আছেন, তারাও গরমে সিদ্ধ হচ্ছেন, এখানে আটকে আছেন। পুলিশ রিকোয়েস্ট করতেছে ছাত্রদেরকে এই প্রিজন ভ্যানটা যাতে ছেড়ে দেওয়া হয়। প্রিজন ভ্যানের এই কয়েদিরা আধা ফুট জায়গা দিয়ে তীর্থের কাকের মতো তাকে আছেন বাইরে। সবাই অতিমাত্রা একটা অস্বস্তির মধ্যে আছেন, একটা মহা যন্ত্রণার মধ্যে আছেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা অতি সাধারণ এবং একেবারেই অরাজনৈতিক, তাদের আসলে আন্দোলন করার সুযোগ নেই। তারা আজন্ম রাস্তায় এরকম ট্রাফিক জ্যামে আটকে থেকে দুর্ভোগ পোহানো ছাড়া আর কিছুই করার থাকে না। কি হয়েছে? নিজের খাওয়ানটা খাইতে পারতেছি না, আমরা যে অবস্থা, এই রাস্তা বন্ধ করে রাখছি। এখন আমরা ছেলে মেয়ের দিকে এখন কতক্ষণ ধরে আছেন এই জ্যামে? আধা ঘন্টা লাগলে এখানে আছি আমরা। এখানে আধা ঘন্টা ধরে এক জ্যামের মধ্যে এখানে বসে আছি। ও মুরব্বি কি আপনার প্যাসেঞ্জার? মুরব্বি কোথায় যাবে? বঙ্গ মার্কেটে যাবে, যেতে পারতেছেন না? না, রাজনীতি করি না, আমার পেটের জন্য। এটা ঠিক, এটা তো আমরা বুঝি না যে আপনারা রাজনীতি করেন না, পেটের দায়ে আপনারা রাস্তায় ছুটাছুটি করেন। পেটের জন্য রাজনীতি করি। ফ্যাসিবাদের পতনের পর সাধারণ মানুষ ধরে নিয়েছিল হয়তো যদি এবার দেশে একটু শান্তি হয়, যদি মানুষ এবার একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে, স্বাধীনতার অ্যাকচুয়াল স্বাদ নিতে পারে। কিন্তু সাধারণ মানুষের সেই আশায় ঘুরে বালি। আমাদের ভাগ্যের পরিবর্তন আদৌ কোনোদিন হবে কিনা আমরা জানি না। আন্দোলনে প্রত্যেকে খুব অদ্ভুত টাইপের একটা স্লোগান ব্যবহার করেন, জালো জালো আগুন জ্বালো। প্রত্যেকে আগুন জ্বালতে চায়, কেউ আগুন নিভাতে চায় না। যে যেখানে যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।